হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যে পিক করা হবে না, সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি ভাবুন তার কথা, দেখা যাক কি আসে। ফাইভ অফ পেন্টিকলস, ডিভাইন ফেমিনিন আপনাকে কিন্তু মিস করছে। ডিভাইন ম্যাসকুলিন, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ভাইসি ভার্সা করে নেবেন। যেই থাকুক না কেন সে কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। দেখুন, জাস্টিস দিতে চায় আপনাকে। উনি খুব ভালো করে জানেন যে এখানে তার ইনভলভমেন্ট সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট গড়বড় ছিল, যথেষ্ট দুর্বল ছিল এবং আপনাকে জাস্টিস দিতে চাইছে। টেন অফ সোর্ডস, একটা রিলেশনশিপ থেকে উনি বেরিয়ে এসছেন। থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে। যে থার্ড পার্টি তার এনার্জি ড্রেন করেছে, যে তাকে ধোকা দিয়েছে, এমনকি কোর্ট কেসে চলতে পারে তার জীবনে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও কি কোনো কোর্ট কেস চলছে আপনার জীবনে? আপনার জীবনেও কি কোনো ডিভোর্স কেস চলছে যেখানে যথেষ্ট চিটেড ফিল আপনি করেছেন এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছেন? আপনার পার্সনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি এই রকম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসছে যেখানে একটা কোর্ট কেসের সম্মুখীন তাকে কিন্তু হতে হয়েছে। হতে পারে যে তার সম্বন্ধে একটা মিথ্যে কোনো কেসই সাজানো হয়েছে এবং তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি নিজের জীবনে অপশান খুঁজছেন। এখন একটা ভালো কিছু উনি কিন্তু সার্চ করছে। দেখা যাচ্ছে তার মন ভেঙে গেছে। হতে পারে শারীরিক দিক থেকেও উনি অসুস্থ, তার মনের অবস্থা ভালো নয়। বৃষভ, কন্যা, মকর, তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, কর্কট, বৃশ্চিক, মীন, এই রাশিগুলো দেখা যাচ্ছে। প্রিন্সেস অফ সোর্ডস, টেন অফ সোর্ডস, টেন অফ ওয়ান্ডস, প্রিন্সেস অফ ওয়ান্ডস, টেন অফ কাপস। ট্রিপল ওয়ানের ভাইবস আছে, ট্রিপল ওয়ান লিখে রিডিং ক্লেম করতে পারেন। ফাইভ অফ সোর্ডস, ফোর অফ ওয়ান্ডস, দ্য সান। আপনারা যদি ম্যারিড কাপল হন তাহলে দেখা যাচ্ছে আপনাদের বিয়েটা ভাঙতে ভাঙতে হয়তো ঠিক হবে, ঠিক হওয়ার রাস্তায় একটা যাবে। এখানে যে সম্পর্কই আপনারা থাকুন না কেন, কমিটেড হোক বা নন কমিটেড রিলেশনশিপ হোক, এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে যথেষ্ট এখানে আপনার পার্সন আপনাকে কন্ট্রোল করার খুবই চেষ্টা করেছে। মানে উনি যথেষ্ট যে চেষ্টা করেছে কন্ট্রোল করার, সেটাই দেখা যাচ্ছে। আজকে আপনি তার জীবন থেকে মিসিং, আপনি তার জীবন থেকে চলে গেছেন। এই বার্ডেনটা উনি নিতে পারছেন না। এটা তার মনের ওপর একটা চাপ সৃষ্টি করছে। নন কমিটেড রিলেশনশিপে আপনার পার্টনার আপনাকে চিট করেছে, সেটাই দেখা যাচ্ছে। তার কাছে চয়েস ছিল, কিন্তু যার জন্যে চিট করেছে তার হয়তো বয়স কম। আপনারা সেম এজ হতে পারেন, এখানে একটা এজ ডিফারেন্স দেখা যাচ্ছে। উনি যার দিকে ঝুঁকেছিলেন সেখানে দেখা যাচ্ছে তার বয়স হয়তো কম, কিন্তু সে চিট করেছে। তার খেয়ালিপনা মেটাতে মেটাতে আপনার পার্সনের অবস্থা খারাপ, সেটা তার মনের উপর একটা বার্ডেন সৃষ্টি করেছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়েও উনি যাচ্ছে। একটা স্পিরিচুয়াল জার্নিতে তো আপনারা রয়েছেন। আপনার পার্সন নিজের জীবনে অপশানগুলোকে এনজয় করেছে। দেখাই যাচ্ছে যে উনি কিন্তু নিজের জীবনে যে প্রস্তাব আসুক না কেন সেগুলোকে কিন্তু উনি সুযোগ দিয়েছেন। এমন নয় যে তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন, না। ওনার কাছে যদি কোনো ইমোশনাল প্রপোজাল এসছে তো সেখানে উনি সুযোগ দিয়েছেন।
কিছুটা নিজের থেকে এসছে, কিছুটা উনি নিজে এগিয়ে গেছেন, কিন্তু আপনার সাথে কমপ্লিশনটা উনি ফিল করেন, সেটা অন্য কোথাও উনি ফিল করেন না। উনি চেষ্টা করেছেন আপনাকে কন্ট্রোল করার, কিন্তু আপনি তার কন্ট্রোলের মধ্যে নেই। ম্যারিড কাপলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে চাইল্ড কাস্টাডি নিয়েও হয়তো আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। এখানে চাইল্ড কাস্টাডির একটা ব্যাপার দেখা যাচ্ছে ম্যারিড কাপলদের ক্ষেত্রে, যাদের একটা কেস চলছে, একটা কোর্ট কেস যাদের চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম একটা সমস্যার মুখোমুখি হয়েছে, এই ধরনের একটা বিবাদের সম্মুখীন হয়েছে, যেটা আপনাদের উপর একটা স্ট্রেস তৈরি করছে। আর নন কমিটেড রিলেশনশিপে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে একটা প্রপোজাল দিতে চান, সমস্ত মনোমালিন্য দূর করে উনি যে একটা প্রপোজাল দিতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি খুব আত্মগরিমায় ভোগেন, উনি এটাই ভাবেন যে সবাইকে ডিফিট করব। ওনার মুখের কথা হয়তো মানে সবাইকে খুব ছোট করে দেখে, ভীষণভাবে কন্ট্রোল করার একটা কন্ট্রোলিং নেচার আছে আপনার পার্টনারের, সবাইকে মানে নিজের মতো করে ভাবে, এবং সিচুয়েশন বিগড়ে গেলে আবার নিজেই ভিকটিম প্লেয়ার হয়ে যান। তখন ওনার মনে হয় সব সিচুয়েশন ওনার হাতের বাইরে চলে গেল, অথচ দেখা যাচ্ছে সিচুয়েশন বিগড়াতেও উনি ওস্তাদ। শুধু আপনার সাথে বলবো না, ওনার ফ্যামিলি জীবন বলুন, অফিস জীবন বলুন, ব্যবসায়িক জীবন বলুন, প্রফেশনাল ক্ষেত্রে বলুন, যেখানেই উনি থাকুক না কেন সেখানেই দেখা যাচ্ছে এত বেশি মানুষকে ম্যানিপুলেট করার একটা স্বভাব, তাদেরকে বিশেষ করে হিউমিলিয়েট করার একটা স্বভাব রয়েছে আপনার পার্টনারের, এবং সেটার থেকে উনি কিন্তু সমস্যায় পড়েন। যদি ফ্যামিলি লাইফে কোর্ট কেস না হয়, উনি কিন্তু এই ধরনের কাণ্ড কারখানার জন্য হয়তো তার বিরুদ্ধে মানহানির কোনো মামলাও হতে পারে, হয়েছে। পলিটিক্যাল কানেকশন হয়তো রয়েছে, হতে পারে যে উনি পলিটিক্সের সাথে যুক্ত এবং সেখানে কোনো সমস্যায় উনি ফেঁসেছেন। তাহলে আপনার জন্য উনি কি ভাবছেন দেখুন, আপনার জন্য এখানে যেটা এসছে যে সান এবং দ্য 4 অফ ওয়ান্ডস, উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটাকে নতুন করে কিন্তু শুরু করতে চান। দেখুন আপনার সাথে একটা ছোটোখাটো একটা জেস্টার শো করবেন, আপনার হয়তো আপনার সামনে বার্থডে আসছে বা কোনো একটা ইভেন্ট আসছে, হয়তো আপনাকে সেখানে উনি সারপ্রাইজ দিতে চান, কোনো সারপ্রাইজ গিফটও করতে পারে, সেটাই দেখা যাচ্ছে। মোটমাট উনি যেরকম ছিল সম্পর্কটাকে আগের মতো করেই কিন্তু এই সম্পর্কটাকে আবার উনি কিন্তু তৈরি করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তার জীবনে কেউ না কেউ রয়েছে, তার ফ্যামিলিতে কেউ থাকতে পারে, তার মানে যে তাকে কন্ট্রোল করে, এবং সেটা সে স্বীকারও করে না যে কার দ্বারা উনি কন্ট্রোলড হন। দেখা যাচ্ছে যে কেউ না কেউ কন্ট্রোল করে, তার কাছে সে নিতান্তই ছেলে মানুষ যে কন্ট্রোল করে। এখানে ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন যেই থাকুন না কেন, যেই শুনুন না কেন, দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কের মধ্যে ওনার ফ্যামিলির তরফ থেকে এমন কেউ রয়েছে যে আপনার পার্সন বা পার্সনিকে কিন্তু যথেষ্ট কন্ট্রোল করে, এবং সেটা সে স্বীকারও করে না। এক তো ফ্যামিলি ইস্যু রয়েছে, তারপর নিজের স্বভাবও ওই রকম। তাহলে উনি চাইছেনটা কি? উনি কিন্তু চাইছেন এই সম্পর্কটাকে আবার রিবিল্ড করতে, কিন্তু কোনো স্ট্রং কিছু দেবে মানে কমিটমেন্ট নয়, সেরকম কোনো কমিটমেন্ট না। উনি আপনাকে ভীষণ মিস করছে, এই জন্য তা নিজের মনের মানে সেই অভাববোধটা থেকে উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান, সম্পর্কটা শুরু করতে চান। তার মানে এই নয় যে উনি ভবিষ্যতে আবার এরকম কিছু করবেন না। দেখুন এই অ্যাসুরেন্স কিন্তু এখানে আসেনি, এই অ্যাসুরেন্সটা আসছে না। উনি আপনার সাথে রিবিল্ড করবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার ইম্যাচিওর এনার্জি, এত ইম্যাচিওর একটা এনার্জি, তারপর এত ইগো আর জেদ, এই কম্বিনেশনে মারাত্মক অবস্থা হচ্ছে। উনি কিন্তু চাইছেন আপনার সাথে সব কিছু ঠিক করতে, কিন্তু এটা যে ভবিষ্যতে আবার রিপিট হবে না তার কিন্তু গ্যারান্টি নেই। আপনার ওপর প্রভাব বিস্তার করতে চায়, এবং তার জন্যই উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চাইছেন, এবং কিছু না কিছু আপনাকে বলবে। এখন আপনি ওয়েট করুন যে উনি কী বলবেন। এখানে দেখা যাচ্ছে উনি আপনার সাথে একটা কমিউনিকেশনে এসে আপনাকে নিজের মনের কথা কিন্তু বলবেন, সেটাই এমনকি নিজের ফিলিংস শেয়ার করবেন, উনার জীবনে কি ঘটছে না ঘটছে সেটা কিন্তু শেয়ার করতে উনি চাইছেন। এখানে আমার ভিউয়ার্স কি তার পার্টনারকে টাকা ধার দিয়েছিলেন, তাহলে সেই অজুহাতে হয়তো উনি এসে আপনার সাথে সব কিছু মিটমাট করার চেষ্টা করতে পারেন। দেখা যাচ্ছে যে সেটা ফেরত দেওয়ার অজুহাতেই উনি আসবেন, এবং ইমোশনাল করতে চাইছেন আপনাকে, এটাই দেখা যাচ্ছে এখানে। উনি কিন্তু আপনাকে ইমোশনাল করে আবার নিজের কন্ট্রোলে আনতে চাইছেন, এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, 5 অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস,
হুইল অফ ফরচুন, দ্য মুন। ওনার জীবনে যদি কেউ কন্ট্রোল করার থাকে, আপনারও ফ্যামিলিতে কেউ আছে, কিংবা আপনার কোনো বেস্ট ফ্রেন্ড রয়েছে যে আপনাকে আপনার কাজের সমালোচনা করছে, আপনার চয়েস অফ সিলেকশনের সমালোচনা করছে, আপনি একটা সমালোচনার মুখোমুখি হয়েছেন এবং আপনাকে এইটাও শুনতে হচ্ছে, এই ক্রিটিসিজমটাও, যে তুই কি ছিলিস আর কি হয়ে গেছিস। দেখা যাচ্ছে যে এখানে আমার ভিউয়ার্সকে হয়তো এই কথাটা নিজের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকেই হয়তো শুনতে হচ্ছে, তুই কি ছিলিস আর কি হয়েছিস। আপনার জীবনে এমন কেউ তো রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে, আপনার ব্রাদার সিস্টার হতে পারে, আপনার কাজিন সিস্টার হতে পারে, কেউ না কেউ রয়েছে, আপনার আঙ্কেল আন্টি হতে পারে। খুব একটা এজ ডিফারেন্স কিন্তু নেই, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে আপনি সমালোচিত হচ্ছেন, আপনার কাজের একটা সমালোচনা হচ্ছে এবং ওরা কিন্তু বলছে যে যেটা আপনি করেছিলেন সেটা ভুল করেছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন, নিজের কেরিয়ারকে গ্রো করছেন, নিজের ওপর এফোর্ট দিচ্ছেন এবং নিজের জীবন থেকে এরকম একটা টক্সিক রিলেশনশিপ আপনি কিন্তু দূর করে দিয়েছেন, সেটাই দেখা যায়। একদমই তাই, সেপারেশন। আপনি তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছেন, আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। একদম আপনি নিজেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে মুক্ত করেছেন। এই রকম একটা কার্মিক আপনার মনে হচ্ছে এই সাইকেলটা থেকে, এই টক্সিক সাইকেলটা থেকে বের হয়ে আসা উচিত এবং আপনি নিজেকে কিন্তু এই সাইকেল থেকে নিজেকে যে বের করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং নিজের ওপর আপনি এফোর্ট দিচ্ছেন। এক তো আপনার কাজের ক্রিটিসিজম হয়েছে, আপনাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে এবং আপনি সেখানে এখন নিজের ওপর ফোকাসড হয়েছে, নিজের কেরিয়ার গ্রো করছেন এবং আপনি নিজের কোয়ালিটিকে এখন বুঝতে শিখেছেন, নিজের স্ট্রেংথকে বুঝতে শিখেছেন। হয়তো কারোর কাছ থেকে হিলিং সেশন নিয়েছেন এবং সেভাবেই আপনি হয়তো সেই হিসেবেই হয়তো আপনি নিজের উপর ফোকাস হয়ে এখন নিজেকে গ্রো করছেন। ডিভাইনের গাইডেন্স দেখব। অনেক সময় মৌন হতে হয় এবং অনেক সময় নিজের মধ্যে সেলফ অ্যানালিসিস করতে হয়, সেলফ অ্যানালিসিস করে গ্রো করতে হয়। দেখুন, আপনার জন্য ডিভাইন বলছে, আপনার জন্য এইটাই আসছে, দ্য এমপ্রেসের একটা জীবনকে উপভোগ করার সময় আপনার কাছে আসছে। এখানে অনেকে রয়েছে ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন, যাদের জীবনে ফিউচারে একটা ভীষণ একটা হাই গ্রোথের, মানে বুঝতেই পারছেন এমপ্রেসের একটা কার্ড মানে ভীষণ একটা ভালো পজিটিভ একটা কার্ড, যেখানে আপনি এই লাইফটা এনজয় করতে পারেন, কিন্তু আপনাকে প্রপারলি হিল হতে হবে। প্রপোজাল অনেক পাবেন, কিন্তু সেখানে ভাবনা চিন্তা করে সেই হাতটাকে ধরতে হবে এবং তার জন্যই জ্ঞানটার দরকার, উইজডম। নিজের মধ্যে যদি জ্ঞান না থাকে, নিজের মধ্যে যদি সেই ডেপথটা না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না। ডিভাইন ওটাই বলছে, নিজের মধ্যে ডেপথটাকে গ্রো করুন, নিজের জ্ঞানটাকে বাড়ান, তাহলেই আপনি বুঝতে পারবেন কি আপনার জন্যে ঠিক হবে, কে বেঠিক হবে। কারণ আপনার জন্য একটা লাক্সারিয়াস লাইফ কিন্তু ওয়েট করছে, যেখানে আপনি সাফল্যকে এনজয় করছেন, যেখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পেপারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সব ভীষণ ভালো থাকবেন।